আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এত মজার পিঠা আজকে বানিয়েছি বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, মাশাআল্লাহ। দেখতেই পাচ্ছ তালের পিঠা এত মজা হয় আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই। আমি আগে আরও অনেকবার পিঠা বানিয়েছি, সেগুলো মাঝখানে কাঁচা থাকে, মানে খেতে মজা হয় না, বুঝতে পারছো? আর আজকে দেখো কি মজার পিঠা আমি বানাইছি। এই যে এখানে কিন্তু চাউলের গুঁড়া আমি ব্লেন্ডার করে নিয়েছি। আমি আতপ চালগুলো রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে ১ চা চামচের মতো আমি বেকিং পাউডার দিয়েছি। বেকিং পাউডার আর সাথে দিয়েছি ১ চামচের থেকে একটু বেশি হলো লবণ। হ্যাঁ, আমার গুঁড়ার পরিমাণ মতো আমি লবণ এখানে দিয়েছি। লবণ আর বেকিং পাউডার এই ২ টা একসাথে আমি কিন্তু চাউলের গুঁড়ার সাথে একটু মিশিয়ে নিয়েছি। আর এখন আমি দেখো এই যে এখানে তালের রস, সেই তালের রস আমি এখানে জাল করে রেখেছিলাম। সে জাল করা তালের রসটা হালকা কুসুম গরম থাকতে আমি এই চাউলের গুঁড়োর সাথে মিশিয়ে দিয়েছি বন্ধুরা। দেখতেই পাচ্ছ একদম আমি পাকা রাঁধুনির মতো হাত দিয়ে কষলে কষলে কিন্তু এই চাউলের গুঁড়োর সাথে এই তালের রসটাকে মিশিয়ে একদম সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এখানে আমি কিন্তু চিনি দিতে ভুলে গিয়েছিলাম, আর এখানে আমি চিনি দিচ্ছি। আমি কি পাগল হয়ে গিয়েছি নাকি আজকে জানি না আসলে। তো তোমাদের সাথে আমি একটু মজা করলাম। এই যে দেখো এখানে আমি লাল চিনি, যেটা বড় চামচের ২ চামচ আমি এখানে লাল চিনি ব্যবহার করেছি। তো চিনিগুলো সব কিছু একসাথে দিয়ে আমি কিন্তু এটাকে একটা ব্যাটার তৈরি করে তোমাদেরকে কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দিয়েছি। আর আমি এখানে অফ ক্যামেরায় একটা পিঠা দিয়েছিলাম। দেখি যে মাশাআল্লাহ একদম টুপির মতো ফুলে উঠেছে। তো তার জন্য আমি ক্যামেরাটা ওপেন করেছি। এই যে দেখো বন্ধুরা, এত মজার পিঠা, মানে এগুলো দেখলেই মনে হচ্ছে না যে কতটা মজা হবে। আলহামদুলিল্লাহ, যারা একটা লাইক দাওনি প্লিজ একটি লাইক দিয়ে কিন্তু ভিডিওটি কন্টিনিউ করবে আমার সোনা বন্ধুরা। তো এই যে দেখো আমি এখানে একসাথে ৩টা করে পিঠা আজকে ভাজবো। মানে আমি যে তোমাদেরকে কি বলবো, পিঠা দেখে আমি নিজেই একদম পাগল হয়ে গিয়েছি। মাশাআল্লাহ, এত সুন্দরভাবে পিঠা ফুলবে আমি আসলে মানে বুঝতে পারিনি। এই যে দেখো পিঠাগুলো এক একটা ফুলে একদম বলের মতো হয়ে গিয়েছে না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবাই আমার এই রেসিপিটা ফলো করে কিন্তু পিঠা বানালে এইরকমভাবে তোমরা এই যে তালের মালপোয়া পিঠাটা বানাতে পারবে। এত মজার হবে। আর পিঠা একটুও ভিতরে কাঁচা ছিল না। দেখতে কতটা সুন্দর হয়েছিল। মানে আজকে মোট কথা আমার মনে চাচ্ছিল যে আমি একদম মানে গাদা পিঠা বানিয়ে একদম ভরে ফেলবো আর সবাইকে দেবো। আলহামদুলিল্লাহ, পিঠা বানানোর মানে পিঠা হচ্ছে আর আমি দিচ্ছি, বাচ্চারা খাচ্ছে, বাচ্চার বাবা খাচ্ছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এত সুন্দর পিঠা হবে। মাশাআল্লাহ, আমি এত সুন্দর পিঠা বানাতে পারি আমি কিন্তু জানতামই না। আজকেই জানলাম যে আমিও এত সুন্দর পিঠা বানাতে পারি। এই যে দেখো, মানে পিঠা হলে কি হয়, একটা হাঁড়িতে তেল দিয়ে আমি একসাথে কিন্তু ৩টা করে পিঠা ভাজছি। মানে যত ভাজছি আমার যেন মন ভরছে না। আমার শুধু মানে মন চাইছে যে আরও পিঠা ভাজি, আরও পিঠা ভাজি। এতগুলো পিঠা হইছে আর তেল কিন্তু একদমই মানে পিঠার মধ্যে লেগেছিল না বলে তেল কিন্তু খুব সামান্য লেগেছে আমার এই পিঠাগুলো ভাজতে। পিঠা যদি না হয় তাহলে তোমরা দেখবা তেল দিয়ে একদম কুলাইতে পারবা না। আর আমি আজকে কিন্তু তেল যা দিয়েছি আমি দেখলাম যে পিঠা ভাজার পরে সেই মানে একই তেল রয়ে গিয়েছে। কারণ হলো পিঠাটা যদি ফুলে উঠে সেক্ষেত্রে কিন্তু তেলটা ভিতরে আটকে থাকে না। আর যদি তোমার এই যে পিঠা না হয় তখনই কিন্তু তেল ভিতরে আটকে থাকে আর সেই পিঠাগুলো খেলেও মজা লাগে না, আর হলো গ্যাসের খুব প্রবলেম হয়ে যায়। আর এভাবে আমি যেভাবে বানিয়েছি আজকের পিঠাটা, চুলার জালটা কিন্তু আমি একদম লো করে দেইনি, মিডিয়াম আঁচ করে রেখেছি। একদম অতিরিক্ত জাল দেওয়া যাবে না, আবার কিন্তু অতিরিক্ত লো রাখা যাবে না। এই পিঠাগুলো এমনভাবে সুন্দরভাবে ভেজে নিতে হবে। তেলের গরম অনুযায়ীও কিন্তু অনেক সময় পিঠা মানে ভাজার উপর ডিপেন্ড করে, তেলটা গরমের উপর ডিপেন্ড করে। তো তোমরা কিন্তু একদম হাই হিট করবে না, আবার একদম লো হিটেও দিবে না। এটাকে তোমরা একদম মিডিয়াম আঁচে এই পিঠাগুলোকে ভেজে নিবে।
মাশাআল্লাহ এত সুন্দর পিঠা হবে। আসলে সত্যি তোমাদের সাথে আজকে আমি কি বলবো? আমি এতটাই এক্সাইটেড যে এই পিঠাগুলো নিয়ে। আর ভাগ্য খারাপ যে আজকে আমার আম্মু বাসায় ছিল না। তো আমার আম্মু যদি বাসায় থাকতো পিঠাগুলো দেখলে খুবই খুশি হতো। দুঃখের বিষয় আমার আম্মু আমার আপুর বাসায় চলে গিয়েছে। তো আম্মু অনেক অসুস্থ ছিল কিছুদিন। আমার আপুও কান্নাকাটি করতেছে যে, "তুমি আমার বাসায় আসো না, একটু আসো না, আমি দেখব।" তো তার জন্য আর কি আজকে আমার স্কুল বন্ধ। আজকে তো শুক্রবার। তো আমার আম্মু বৃহস্পতিবারে আমাকে এই তালগুলো চেলে দিয়ে গেছে, বুঝছো? আম্মু থাকলে যা হয় আর কি আমি অনেক সুবিধা পাই। আলহামদুলিল্লাহ আমার কাছেই কিন্তু আমার আম্মু থাকে। আর এই যে দেখো আমাকে অনেক হেল্প করে। তোমাদের বাসায় যদি তোমাদের আম্মু থেকে থাকে তাহলে কিন্তু তোমরা আমার বিষয়টা বুঝতে পারবে যে বাসায় নিজের মা থাকলে কতটা উপকার হয়। এদিকে আমার কাজের কোনো প্যারা নিতে হয় না, টেনশন নিতে হয় না। যতই অসুস্থ থাক দেখা যায় না করলেও যে মানে মেয়ের কাজগুলো আ এগিয়ে রাখবে যে মানে যেন তাড়াতাড়ি হয়ে যায় আরকি। তো এই যে আমার চালগুলো যদি আম্মু চেলে না দিত তাহলে কিন্তু আমার অনেক কষ্ট হয়ে যেত। তাল চালা কিন্তু অনেক সময়ের ব্যাপার। তো এই যে তাল চেলে আম্মু একদম ফ্রিজে বাটিতে করে রেখে দিয়েছে। আর আমি কিন্তু আরেকদিন আরেকটা রেসিপি শেয়ার করব। তালের বড়া, একদম মজাদার তালের বড়া আমার কাছে খুব লাগে। নারকেল দিয়ে তালের বড়া বানালে খেতে খুব মজা হয়। আর এই যে দেখো একটা পিঠা হার্ট শেপ হয়ে গিয়েছে। আমার ছেলে তো দেখে খুবই খুশি হয়ে গিয়েছে। "মা একটা হার্ট বানিয়ে দিয়েছো আমাকে, খুব সুন্দর না পিঠাটা?" তো ওরা খুব মজা করে খাচ্ছিল আর আমি এদিকে মজা করে পিঠাগুলো বানাচ্ছিলাম। তো বন্ধুরা অনেক কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করলাম খুশিতে। মানে আজকে আমি এতটা খুশি হয়ে গিয়েছি পিঠা দেখে নিজের প্রতি নিজের একটা কনফিডেন্স চলে আসছে আরকি যে আমিও পারি মাশাআল্লাহ এত সুন্দর পিঠা বানাতে। তো তোমরা কে এরকম পিঠা পছন্দ করো কমেন্টস বক্সে জানিয়ে যাবা কিন্তু। আর যারা এরকম মজার পিঠা বানাতেও ভালোবাসো তারাও কিন্তু কমেন্টস করবা আমার মতো। এই যে দেখো এই যে আমার স্বপ্ন ফুলে উঠেছে আলহামদুলিল্লাহ। কত সুন্দর মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এইভাবে যদি পিঠা না হয় তাহলে কিন্তু পিঠা বানিয়ে কোনো মজা নেই। আর আমি এভাবে পিঠা ফুলে উঠেছে দেখে আমার মনটা একদম ভরে গিয়েছে। তো আমার হাসব্যান্ডও খুব খুশি সুন্দর পিঠা দেখে সেও মানে গরম বাচ্চাদেরকে নিয়ে খেয়ে নিয়েছে। তো আমার ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা প্লিজ তোমরা কিন্তু তোমাদের মূল্যবান বক্তব্য কমেন্টসে রেখে যাবা। আর একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবা। তোমার একটি লাইক আমার ভিডিওটিকে অনেক দূর নিয়ে যেতে পারে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। এরকম ভিডিও দেখতে তোমরা